চরমোনাই কি করে? চরমোনাই কি করে? চরমোনাইয়ে গেলে দাড়ি ছাড়া দাড়িওয়ালা হয়ে যায় না। বেপর্দা, তার বউ যদি বেপর্দা থাইকে থাকে কয়দিন পরে দেখা যায় বউ পর্দায় ঢুকে যায়। ঘরে টেলিভিশন থাকলে টেলিভিশন বের হয়ে যায়। এই যে তার কাপড় টাকনুর নিচে থাকলে টাকনুর উপরে উঠে যায়। রিক্সা চালায়, তার মাথায় ওই সবুজ পাগড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রিক্সা চালায়, তার মাথায় ওই সবুজ পাগড়ি। তার মানে ভিতরে এমন একটা আগুন ভরে দেয়, এমন একটা আগুন ভরে দেয় যে ওই আগুনে তারে জ্বালাইয়া পুড়াইয়া তাকে আল্লাহ পাকের পথে টেনে টেনে নিয়ে যায় ওই আগুন। তো চরমোনাই কি করে? ওই আগুন জ্বালায়। হ্যাঁ, এজন্য কয় যে ফালাফালি হয়। ফালাফালি তো মানে কেউ করে না, ফালাফালি হয়ে যায়। ফালাফালি কি হয়ে যায়? ওই যে এক ঘটনা শুনছিলাম যে এক পিসাবের কাছে না, এক পিসাবের কাছে এক বড় হুজুর গেছে, বড় আলেম। তার উদ্দেশ্য হলো কি যে উনার দরবারে মানুষ ফালায় কেন জিজ্ঞেস করবে। তো গিয়া সালাম দিছে, সালাম দিয়া বলবে আর কি যে আপনার এখানে ফালায় কেন, এ কথা বলবে। এমন সময় উনি বলছেন, ও বা তুমি ফয়জুল্লানি কেন, তুমি ফয়জুল্লানি কেন? উনি বলতেছেন তুমি ফয়জুল্লানি কেন, এ কথা কয়েই তারপরে উনি একটা শের পড়ছেন, ওই আল্লাহওয়ালা শের পড়ার পরে ওই ফয়জুল্লাহ সাহেব নিজেই ফালাফালি শুরু করে দিয়েছেন। উনি প্রশ্ন করতে গেছিলেন যে এখানে ফালায় কেন। কেউ যদি ইচ্ছা কইরা খামাখা ফালায় সেজন্য জাহান্নামে তার ঠিকানা বানায় না। কিন্তু কেউ যদি ভিতরে আগুন জ্বলার কারণে নিজের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে যদি ফালাফালি শুরু করে দেয় তো আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তারে তার কোলে তুলে জান্নাতে পৌঁছে দিবে। এত কষ্ট করে চরমোনাই কেন যাই, আজকে এখানে কেন আসছি, আপনারা যদি জানতেন যে কি কষ্ট করে আমি আইছি, আবার কি কষ্ট করে এখনই ফিরে যাব। আমি এদের মধ্যে আকাবিরের নমুনা দেখতে পাই। কি নমুনা? শুধু একটাই বলবো আজকে, বাকিগুলো বলবো না। আমাদের দিনের লাইনের যত কাণ্ড কারবার, চট্টগ্রামের আলেমুল আমরা যদি থেকে থাকেন মনে কিছু নিবেন না, আমি একদম সাদামাটা বলতেছি। যদি কোনো মাহফিলে বয়ান করতে যাই চট্টগ্রাম অঞ্চলে দেখি মাদ্রাসা ছাত্র না আসলে মাহফিলি মনে হয় না, আম জনতা দেখি না। কিন্তু একমাত্র দিনের লাইনের, ইসলামের লাইনের যে সংগঠন বর্তমানে আছে, সব সংগঠনগুলো মাদ্রাসার ছাত্রদের উপর নির্ভর করে রাজনীতির ময়দানে পদচারণা করে, নাচানাচি করে, নর্তন কুর্দন করে। ফল কি হয়? ছাত্ররা পড়াশোনার থেকে আউট হয়, অনেক ছাত্র বেয়াদব হয়, তাদের আকিবাত নষ্ট হয়ে যায়। একমাত্র আকাবিরের নমুনায় চরমোনাই যে তারা সাধারণ মানুষকে এই কাজের সাথে সম্পৃক্ত এমন ভাবে করেছে যে মাদ্রাসার যদি একজন ছাত্রও না আসে তো চরমোনাইয়ের কোনো কর্মসূচি কামিয়াব হইতে কাউকে লাগে না। এই যে গণভিত্তি সম্পন্ন আকাবিরের নমুনায় শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ডাক দিতেন আন্দোলনের। তিনি কোনো মাদ্রাসার ছাত্র বের হইতে বলতেন না। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জনসভায় যাইতেন, ছাত্রদেরকে বলতেন তোরা কেউ যাবি না, তোমরা তোমাদের কাম করো। এই জন্য আমার বড় ভালো লাগে। আর বাকি কারণগুলো পরে আর এক সময় বলার জন্য, ওই যে দেখেন না কাগজ হাতে নিয়ে মাহমুদপুর সামনে নিয়ে বসে রয়েছে যে আমি মানে শেষ করার সাথে সাথে আর কি ঘোষণা করবে। যাই হোক, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের আচ্ছা বলি, আর একটা কারণে ভালোবাসি, আর একটা কারণ আছে। সেই কারণটা হলো কি যে তরিকা দুইটা, এই শুনেন, তরিকা দুইটা, একটা হলো নকশাবন্দিয়া আর একটা হলো চিশতিয়া। নকশাবন্দিয়া তরিকা কি? এই তোর চুল বড় হয়ে গেছে, চুল ঠিক কর। এই তোর মোষ ঝুলে পড়ছে, মোষটা সাইডে ঠিক কর। তোর টাকনুর নিচে লুঙ্গি পড়ে গেছে, লুঙ্গিটারে টাকনুর উপরে উঠা। এটারে বলে নকশাবন্দিয়া তরিকা। ভালো করে শুনে। আর একটা হলো চিশতিয়া তরিকা। চুলের কথাও কিছু কয় না, মোষের কথাও কিছু কয় না, দাড়ির কথাও কিছু কয় না, কিন্তু ভিতরে একটা আগুন জ্বালাইয়া দেয়। ওই আগুন যখন জ্বলে যায় ওই আগুনে তার সবকিছুকে জ্বালাইয়া পোড়াইয়া সারখার করে তাকে সুন্দর বানাইয়া দেয়। তো চরমোনাই কি করে? চরমোনাই কি করে? চরমোনাই গেলে দাড়ি ছাড়া দাড়িওয়ালা হয়ে যায় না। বেপর্দা, তার বউ যদি বেপর্দা থাইকে থাকে কয়দিন পরে দেখা যায় বউ পর্দায় ঢুকে যায়। ঘরে টেলিভিশন থাকলে টেলিভিশন বের হয়ে যায়। এই যে তার কাপড় টাকনুর নিচে থাকলে টাকনুর উপরে উঠে যায়। রিক্সা চালায়, তার মাথায় ওই সবুজ পাগড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রিক্সা চালায়, তার মাথায় ওই সবুজ পাগড়ি। তার মানে ভিতরে এমন একটা আগুন ভরে দেয়,
এমন একটা আগুন ভরে দেয় যে ওই আগুনে তারে জ্বালাইয়া পুড়াইয়া তাকে আল্লাহ পাকের পথে টেনে টেনে নিয়ে যায় ওই আগুন। তো চরমোনাই কি করে ওই আগুন জ্বালায়, হ্যাঁ, এজন্য কয় যে ফালাফালি হয়। ফালাফালি তো মানে কেউ করে না, ফালাফালি হয়ে যায়। ফালাফালি কি হয়ে যায়? ওই যে এক ঘটনা শুনছিলাম যে এক পিসাবের কাছে না, এক পিসাবের কাছে এক বড় হুজুর গেছে, বড় আলেম। তার উদ্দেশ্য হলো কি যে উনার দরবারে মানুষ ফালায় কেন জিজ্ঞেস করবে। তো গিয়া সালাম দিছে, সালাম দিয়া বলবে আর কি যে আপনার এখানে ফালায় কেন, এ কথা বলবে। এমন সময় উনি বলছেন, ও বা তুমি ফয়জুল্লানি কেন, তুমি ফয়জুল্লানি কেন, উনি বলতেছেন তুমি ফয়জুল্লানি কেন, এ কথা কয়েই তারপরে উনি একটা শের পড়ছেন, ওই আল্লাহওয়ালা শের পড়ার পরে ওই ফয়জুল্লাহ সাহেব নিজেই ফালাফালি শুরু করে দিয়েছেন। উনি প্রশ্ন করতে গেছিলেন যে এখানে ফালায় কেন। কেউ যদি ইচ্ছা কইরা খামাখা ফালায় সেজন্য জাহান্নামে তার ঠিকানা বানায় না, কিন্তু কেউ যদি ভিতরে আগুন জ্বলার কারণে নিজের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে যদি ফালাফালি শুরু করে দেয় তো আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তারে তার কোলে তুলে জান্নাতে পৌঁছে দিবে। কিন্তু খবরদার, তো আমি যে কথাটা বলতে চাই সেটা হলো কি যে চরমোনাইর দরবারে যারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে ওই আগুনটা জ্বালাইয়া দেয়। ওই আগুনেই তারে টাইনা সমস্ত আবর্জনার থেকে পবিত্র করে হেদায়েতের পথের পথিক বানাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া দেয়। এই আর একটা কারণে আমি চরমোনাইকে কি করি, মোহাব্বত করি, সেই জন্যই এখানে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়েতের পথের পথিক হবার তৌফিক দান করেন। আল্লাহ পাক হযরত পীর সাহেব হুজুর সাহেবকে চরমোনাই সহ সকলের নেক হায়াত দারাজ করে দেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, 3 দিন ব্যাপী চরমোনাই নমুনা ক্লাব মাঠের